বাংলার স্বাদ ইউটিউব চ্যানেল থেকে আমার সব দর্শককে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আমি সবার অনুরোধে বেশ কিছু নিরামিষের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলটিতে। আজকে বাংলার সাথে আমি নিয়ে এসেছি নিরামিষের একটা তরকারি। তো দেখতেই পাচ্ছেন হরেক রকম সবজির বাজার এখানে বসিয়ে দিয়েছি। সবথেকে মজার ব্যাপার হলো এই সবগুলো সবজি কিন্তু আমার নিজের গার্ডেনে। তো আজকে যেহেতু পূজা আসছে সামনে, এই পূজাকে সামনে রেখেই আমি একটা নিরামিষ সবজির একটা আইটেম দেখাবো, যেটাকে আমরা বলি লাবড়া। তো এখানে এটা হলো যে আপনি হরেক রকমের সবজি নেবেন। তো এখানে আমি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কোন কোন সবজিগুলো আমি নিয়েছি। এখানে নিয়েছি মূলো, পটল, কিছু ঝিঙ্গে, মিষ্টি লাউ, শসা, নতুন আলু, কিছু ডাঁটা, কিছু শিম, এখানে আছে বেগুন আর কাঁচামরিচ। আপনারা আপনার পছন্দের মতো সবজি নিতে পারেন, কিন্তু যতটা সবজির ভ্যারাইটি যত হবে এই ভেজিটেবল তরকারিটা খেতে ততটাই টেস্ট হয়। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই, আর কী কী মশলা দিচ্ছি তা রান্না করতে করতে দেখিয়ে দেব। সবার প্রথমে আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা সামান্য গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো সবজি তেলটার মধ্যে দিয়ে দেব, শুধুমাত্র বেগুনটা ছাড়া। বেগুনটা সেদ্ধ ফটকর হয়ে যায়, সেই জন্য বেগুনটা দিচ্ছি না। সবগুলো সবজিকে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা যে যার স্বাদ মতো মরিচের গুঁড়োটা দেবেন। সবগুলো গুঁড়ো মশলাকে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে একটু ভালোভাবে সবজিগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এখন দিয়ে দিব আধা কাপের মতো গরম জল, দিয়ে এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। চলুন দেখি 10 মিনিট পরে সবজিগুলোর কী অবস্থা। এই পর্যায়ে এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়, সেজন্য এটা পরে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মশলার সাথে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কাটা। কুচি করতে হবে না, এভাবে বড় বড় চাক চাক করে দিলেও হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও স্বাদ লাগবে। সবগুলো সবজি একসাথে মিশিয়ে এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিচ্ছি। কচুর ডাঁটা বলি যেটা, ওটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এই লাবড়াটার জন্য এটা কিন্তু খুব একটা ভালো জিনিস হতে পারে, টেস্টটা বাড়িয়ে দেবে। ব্যাস, এটাকে আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দিই। 5 মিনিট পর দেখে নিই এখনের কি অবস্থা। সবগুলো সবজি থেকে মোটামুটি একটু একটু জল বেরিয়েছে। তো এখন আর ঢেকে দেব না, আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে এভাবে একটু রান্না করে নিচ্ছি। কিন্তু এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতে পারি। এই কাঁচামরিচগুলোতে তেমন ঝাল নেই, কিন্তু একটা ফ্লেভার আসবে। তো এটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু এভাবে ঢাকনা ছাড়াই রান্না করে নিই। দেখুন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফিরে আসছি আবার 2 থেকে 3 মিনিট পর। দেখুন সবজিগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে একটা ফোড়ন দেব। সাথেই থাকুন আর দেখতে থাকুন কী দিয়ে ফোড়নটা দিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কী আর বলবো, আপনাদের জন্য এখনও পর্যন্ত আমার চ্যানেলটা গ্রো করছে। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবজিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা ফোড়ন দেওয়ার ব্যবস্থা করছি। সবজিগুলোকে নামিয়ে নিয়ে আমি ওই একই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর সাথে 2টো তেজপাতাকে মাঝখানে ছিঁড়ে গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটার সাথে আরও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এটা হালকা ভাজা হয়ে গেছে। 4টে এলাচ আর 4টে গরম মশলার কাঠ দিয়ে দিলাম। এটাকেও হালকা একটু ভেজে নেব। এগুলো যেহেতু এখন ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে আধা চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এই সবজিটা ভাতের সাথে খেতে যেমন স্বাদ লাগে, তেমনি কিন্তু রুটি বা পরোটার সাথে খেতেও খুবই অসাধারণ লাগে। নান রুটির সাথে আপনারা খেতে পারেন। ফোড়নটা এখন রেডি হয়ে গেছে, আমি সবজিগুলো ঢেলে দিলাম। চুলোর আঁচটা কিন্তু কোনোভাবে হাইতে দিবেন না, নতুবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম থেকে লোতেই আপনারা এই রান্নাটা করবেন। এখন এর মধ্যে আমি একটা ছোট এরকম আদার কিউব নিয়ে, এখানে আধা চা চামচের মতো হবে, যদি আমি আদার পেস্টটা দিতাম। আদার পেস্ট আমার ঘরে করা নেই, তো আমি এভাবে একটা টুকরো আদা নিয়ে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে দিলাম। আমি এখানে আধা চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা আরও ভালো আসবে। যেহেতু এটা একটা নিরামিষ সবজি, নিরামিষ সবজিতে কিন্তু সামান্য একটু মিষ্টি দিতেই হয়। তারপরেও যদি আপনারা মিষ্টি দিতে না চান, দেবেন না, কিন্তু মিষ্টিটা টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো এখানে আমি আধা চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সবজিটাতে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব আঁচের উপরে। তার মানে আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দেব। 2 মিনিট ঢেকে রেখে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে পরিবেশন করে নেব। পুজো স্পেশাল আমার এই লাবড়ার তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। পুজো উপলক্ষে আমার বেশ কিছু রেসিপি কিন্তু আমি রেডি করেছি আপনাদের জন্য, তো অবশ্যই পাশে থাকবেন। পুজোর এই স্পেশাল রেসিপিটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে। পুজো আমাদের চলতে থাকে 4 থেকে 5 দিন। আমরা যে সব দিন নিরামিষই খাবো তা না, তার সাথে আমরা মাছ মাংসও খাবো। কিন্তু এটা একটা খুবই স্পেশাল কেন জানেন? কারণ এটাকে আমরা অনেক সময় ভোগ নিবেদনের কাছেও এই রেসিপিটা করে থাকি নিবেদনের জন্য। কিছু কিছু মানুষ আছেন তারা পুজোর এই 4টা দিনই নিরামিষ খান, তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটা নিরামিষের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভোগের জন্য যেহেতু বানানো, ফুল ছাড়া তো আর নিবেদন করা যায় না, তো সাথে ফুলসহ ভোগ নিবেদন করলাম। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করি পুজো উপলক্ষে স্পেশাল রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।